নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে একটি শব্দবন্ধ, সেই শব্দবন্ধটা আপনাদের সামনে তুলে ধরছি, যে বন্ধতে মানুষের ভাষার তরফ থেকে প্রতিবাদ থাকছে এবং সামগ্রিক এই রাজ্যের সকল জনগণকে সেটা নিয়ে ভাবতে বলছি আমাদের এই প্রতিবাদটা নিয়ে। কি সেটা? সেই শব্দবন্ধটার নাম হচ্ছে খেলা হবে। এই শব্দবন্ধটা আপনারা বলতেই পারেন যে স্বাধীন দেশের একজন মানুষ, যা খুশি একটা শব্দবন্ধ, স্লোগান তো কত রকমের হয়। এর আগে হয়েছে, মানে বাম আমলে হয়েছে, কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, বহু বহু হয়েছে এরকম। একটা কেন, অসংখ্য খুঁজে পাওয়া যাবে। এখন বললে সেটা অনেক স্লোগান নিয়েই একটা এপিসোড করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে এই খেলা হবে, এটা, এই যে স্লোগানটা, একদল বলছে খেলা হবে, তার জন্য একটা গান বাজছে, পাল্টা আর এক দল বলছে খেলা হবে। তা বাপু, যদি খেলাই করতে হয় তাহলে মাঠে নেমে খেলা করে নাও। ভোটের দিন আমরা যেটা দেখতে অভ্যস্ত, একটা বড় মাঠ ভাড়া করো, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আছো তারা একটা বড় মাঠ ভাড়া করো, সেই কেন্দ্রে করে যারা আছো নামো, নেমে খেলে নাও। খেলে যে জিতলো জিতলো, তারাই জিতলো। মানুষ তো এমনি ভোট দিতে পারে না। তা ওই খেলাটা অন্তত দেখি, তাহলে তো বোঝা যায় যে ঠিক আছে, খেলা হোক, ওই ভোটের দিন ওই খেলাটা হোক মাঠের মধ্যে। আর এখন ওই ফুটবলের বদলে ক্রিকেটের ক্যাম্বিস বল বা ডিউস বলের বদলে এখন তো অনেক রকমের বল আছে, যে বলগুলোতে মানুষের হাত পা উড়ে যায়, জীবন চলে যায়। তা যদি ইচ্ছা হয়, গ্যালারিতে আমরা সমস্ত সাধারণ জনগণ যারা ভোট টোট দিই, তারা গ্যালারিতে বসে থাকি এবং দেখি মানুষ তাতে অংশগ্রহণ করবে। কোন জনগণ তাতে অংশগ্রহণ করবে না বাবু। নেতা নেত্রী যারা আছো, যারা ভোটে দাঁড়িয়েছো, তাদের এজেন্ট যারা আছো, তারা এই 11 জন করে বা আরো বেশি হোক, 2-3 ভাগে, কি বলে, রাত্রিকালীন নকআউট টুর্নামেন্টের মতো না হয় খেলা হোক, 2-3টে দলে ভাগ করে করে টুর্নামেন্ট হোক, হতে হতে সেমিফাইনাল ফাইনাল হোক, হয়ে এক রাত্রিরে ঝামেলা ভেজাল চুকে যাক, হোক। তখন ওই ওই বলগুলো নিয়েই খেলা হোক, দেখি তো, দেখি কেমন বাহাদুরি আছে। জনগণ তাতে অংশগ্রহণ করবে না, জনগণ দর্শক, জনগণ দেখবে, জনগণ দেখবে সেটা। মানুষ আপনাদের পায়ের ফুটবল, লজ্জা করে না? অখিলেশ যাদব পশ্চিমবঙ্গে যখন এই খেলা হবে স্লোগানটা চালু হলো, অত্যন্ত বিসদৃশভাবে চালু হলো, এবং বলতে বাধ্য হচ্ছে একটি নির্দিষ্টভাবে উস্কানি দেওয়ার জন্য চালু হলো, কর্মীদের উত্তেজিত করবার জন্য চালু হলো, একেবারে নির্দিষ্টভাবে খেলা হবে, চল, এরকম একটা ব্যাপার। তার মানেটা কি? এটা কি ভোট হচ্ছে না অন্য কিছু হচ্ছে? হ্যাঁ, তখন ওই অখিলেশ যাদব, তার ঠিক পরে পরে উত্তরপ্রদেশের নির্বাচন ছিল, তিনি একটা টুইট করেছিলেন, এখানেও খেলা হবে। তা আমি তখন ওই টুইটটাতে একটি রিপ্লাই টুইট করেছিলাম যে না, খেলা হবে না, খেলা হবে না। মানুষ, সাধারণ মানুষ, আপনাদের পায়ের ফুটবল না, খেলার বস্তু না মানুষ। আর এখানে আপনাদের সামনেও বলছি, আমার কথাটা যদি ভালো লাগে, খারাপ লাগে, যাই লাগে, পারলে একটুখানি শেয়ার করবেন। মানুষের অন্তত এইটুকু সচেতনতা হোক যে ভোটটা আমরা দেব সকলের কর্মসূচি শুনে বিচার করে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবার জন্য। ভয়ঙ্কর ক্যাম্বিস বল রূপী ওই জিনিসগুলো নিয়ে খেলা করবার জন্য ওই দিনটা নয়। একটা দিন জিতে গেলাম, 5 বছর ব্যবসা করলাম। একবার যদি ওই দিনটা কোনোভাবে জিতে যেতে পারে,
এবং কাউন্টিং এর দিনটা ওই বল খেলাখেলি করে, তাহলে 5 বছরের একদম লাইসেন্স ব্যবসা করবার, এবং সেই ব্যবসা কি, যা খুশি তাই করবার ব্যবসা, যা খুশি তাই করবার ব্যবসা। না, এটা হতে দেওয়া যায় না। মানুষ ভোটের ফুটবল না। 5 বছর ধরে মানুষ, 5 বছর কেন, তাদের সারা জীবন ধরে মানুষ যে কষ্টার্জিত পয়সা উপার্জন করে, খেটে উপার্জন করে, কোদাল চালিয়ে, টোটো চালিয়ে, কেউ অফিসে গিয়ে, কেউ ডেলি প্যাসেঞ্জারি করে, সারা দিন রাত ধরে পরিশ্রম করে, কারখানা থেকে মাঠ, এইভাবে যদি বলি, তাহলে তারা এই কষ্টার্জিত পয়সাটা উপার্জন করে এবং তার ট্যাক্স দেওয়া হয়। এই ট্যাক্সের টাকায় আদালতের কর্মচারী থেকে বিচারপতি, এই নির্বাচন আধিকারিক থেকে শুরু করে নির্বাচনের সর্বোচ্চ নির্বাচন কমিশনের সবাই, সমস্ত সরকারি যে সমস্ত কর্মকাণ্ড, সব কিছু চলে হচ্ছে এই জনগণের এই ঘাম রক্ত জল করে যে ট্যাক্সটা দেওয়া হয়, সেই ট্যাক্সের টাকায়। রাস্তা আমার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের রাস্তায় আমরা হাঁটি। আপনারা ভিক্ষে দেন না, বানিয়ে দিয়ে আপনি মহান নেতা, গাঁদা ফুলের মালা পরে দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই। মানুষ আপনাকে নির্বাচিত করছে, মানে যেটা চালু হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গে, আরে পাড়ায় পাড়ায় যুবরাজ, পাড়ায় পাড়ায় কি বাদশাহ, এক একটা দেখে মনে হয় যেন মানে গ্রামাঞ্চলে গেলেই এগুলো দেখতে পাওয়া যায়, আরো বেশি প্রকট হয়ে ওঠে। আবার রিল আসছে কে বাদশাহ আসছে কে মানে শাহজাদা আসছে। বাপরে বাপ, এটা কি চলছে? রাজতন্ত্র চলছে, মুঘল সাম্রাজ্য চলছে। হ্যাঁ, এসব দেখে তো সেইগুলো মনে হয়। তাহলে ভোটের কি দরকার আছে বাবু? চলো তোমরাই আছো, চলো, কোনো ব্যাপার না, তাহলে ভোটের দরকারই নেই কোনো। কিন্তু তার মাঝখানে আবার যে এই যে গণতন্ত্র, মহান গণতন্ত্র, তার উপর বিশ্বাস রাখতেই হচ্ছে। এই বিচারপতিদের বলছি, মহামান্য বিচারপতিদের হাত জোর করে বলছি, নির্বাচন কমিশন তাদেরকেও হাত জোর করে বলছি, আপনারা মানুষকে বিচারটা পাইয়ে দিচ্ছেন মানে বিরাট কিছু করে ফেলছেন না। ওটা আপনাদের ডিউটি। নির্দিষ্ট সময় মতো নির্দিষ্ট বিচার পেতে চায় মানুষ। 10 বার জুতো খুইয়ে আদালতের পথে যেতে পারছে না মানুষ। বিচার ব্যবস্থাকে সচল করুন, সুলভ করুন। আর নির্বাচন কমিশনার কঠোর টঠোর কিছু না, এর আগের এপিসোডও বলেছি, কঠোর ব্যবস্থা নিয়েছি না, ওটা স্বাভাবিক কথা। বইতে লেখা আছে এইটা করতে হয়, এইটা করা যায় না, আর এইটা যদি না করা যায় জিনিসটাকে যদি কেউ করে, তার একটা শাস্তি হয়, সোজা কথা। আর সেই শাস্তিটা প্রয়োগ করতে হয়, এ সোজা হিসেবে। এর আবার কঠোর ফঠোর আবার কি আছে? কঠোর টঠোর এই সমস্ত সংবাদ মাধ্যমের দায়, ভিউ, কাগজ বিক্রি, এ সমস্ত দায়। কিন্তু জনগণকে তো এটা বুঝতে হবে যে এরাও এই ট্যাক্সের টাকাতেই চলে। ভুল বলছি? কাজেই জনগণের চাহিদার, প্রত্যাশার এবং আগামী দিনের জনগণ কি চায়, তার কি পেল, তার এত কিছুর হিসাব নিকাশের, এবং সেই হিসাব নিকাশের পরে জনগণের যে রায়, তার নাম হচ্ছে ভোট। জনপ্রতিনিধিকে নির্বাচন করার নাম হচ্ছে ভোট। সেটা খেলা হবে না। জনগণ এটা খেলার বস্তু না। এটাকে সহজলভ্য করে দেওয়া হচ্ছে সমাজে, যে একটা ভোট ও যেন একটা কি মানে দুই দল মস্তানি করে বেড়ায়, এটার নাম হচ্ছে ভোট। মানে আগের থেকেই জনগণকে ঘরের মধ্যে পুড়ে দেওয়া, যে বেরিয়ে না বাপু, ভোট টোট দিতে হবে না তোমাকে, আগের থেকেই তাকে মানে বাড়ি পাঠিয়ে দাও, ওই জায়গাটা আমরা খেলা করব।
জনগণকে ভাবতে হবে, এই স্লোগানকে বর্জন করুন। সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করছি, সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করছি, এই ভাষাটা ব্যবহার করবেন না দয়া করে। এইভাবে জনগণের সর্বনাশ করবেন না। এই স্লোগানটাতে মানুষ এর আগে প্রচুর উত্তেজিত হয়েছে এবং তার ফল গ্রাম বাংলার মাঠ ঘাট রাস্তা, তাতে প্রত্যেকটা অংশে রক্তের ছিটে পড়ে আছে। এ আর করবেন না। আর যদি বা তারা করতে চায় সেই সব রাজনৈতিক দলগুলো, তাহলে জনগণ আপনারা অন্তত সেখান থেকে পিছিয়ে আসুন। এতে করে আপনার ঘরের মানুষের কোনো উপকার হচ্ছে না। এবং এই সমস্ত কাজে যারা অংশ নিচ্ছেন তাদেরকেও বলছি, লাভ কি হচ্ছে? একটি 5 বছরের ভোটে জেতা কি আপনার সারা জীবনের ইন্স্যুরেন্স দিয়ে দিচ্ছে, ভবিষ্যৎ দিচ্ছে এইভাবে জিতে? মানে আপনার সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম, তারা খুব সুরক্ষিত হয়ে যাচ্ছে? দেখছি না তো তা। দেখছি না কত বড় বড় এই খেলা হবে খেলোয়াড় সব জেলে ঢুকে গেল, আজকে নখদন্তহীন হয়ে আবার বেরিয়ে এসেছে, কিন্তু নখদন্তহীন হয়ে পড়ে আছে। তা যারা বলে খেলা হবে, তাদের সেই দাবান খেলোয়াড়রা আর সেই খেলার মাঠে নামার মতো উপযুক্ত আছে তো? থাকে তো? এক রাত্রিরে ভিখারি হয়ে যায় মানুষ। এইভাবে অন্যায়ের পয়সায় উপার্জন করা, অসৎ ভাবে পয়সা উপার্জন করা, মানুষকে কাঁদিয়ে পয়সা উপার্জন করা, ক্ষমতাকে লুণ্ঠন করা, এ পৃথিবীর ইতিহাসে কোনোদিন টেকেনি। হিটলার মুসলিমি থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে দেশে যত দেখেছেন, যত স্বৈরাচারী শাসক আছে, সেটা ছোট হোক, পাড়ায় পাড়ায় হোক, গ্রামে গ্রামে হোক, শহরে শহরে হোক, দেশের শাসক হোক, স্বৈরাচার অত্যাচারী সে টেকেনি। মুঘল সাম্রাজ্যও টেকেনি, মাথায় রাখুন, মুঘল সাম্রাজ্যও টেকেনি। কাজেই ওই পাড়ায় পাড়ায় বাদশা আসছে, ওইখানে যুবরাজ, ফ্লেক্স টাঙিয়ে দিচ্ছি, এটা কি করতে চাইছেন? মানুষকে দেখাতে চাইছেন যে তুমি ভোট দিয়েছো বাপু, আর আমি তোমার প্রভু হয়ে বসেছি, আমি তোমায় চিবিয়ে চিবিয়ে খাবো বলে, এবার তুমি আমার পায়ে পা ধুয়ে দাও, পায়ে এসে ফুল দাও, এইটার নাম ভোট? যেই হোক, জনগণ এদেরকে বর্জন করুন। এই খেলা হবে কথাটা আমি মনে করি জনগণের, প্রত্যেকটি মানুষের অপমান। মানুষ কি